ডাক্তারবাবু ডাক্তারবাবু। হ্যাঁ বলুন, আমার একটা সমস্যা হয়েছে। কি সমস্যা বলুন? আমি ঘুমানোর সময় এত জোরে জোরে নাক ডাকি তো নিজের ঘুম নিজেই ভেঙে যায়। একটু ওষুধ টষুধ দেন। নিজের ঘুম নিজেই ভেঙে যায়? হ্যাঁ। নাক ডাকার কারণে? হ্যাঁ। আমি একটা যুক্তি দিচ্ছি, ওষুধ লাগবে না। আপনি যে ঘরে নাক ডাকেন ওই ঘরে শোবেন না, পাশের ঘরে শোবেন। হ্যাঁ, তাহলে ওই আওয়াজটা পাশের ঘরে যাবে না, দেখেন দিব্যি সুন্দর ঘুম হবে। কিরে ফচকা, এই বালতি টালতি নিয়ে কোথায় যাচ্ছিস তুই? দক্ষিণ পাড়ায় যাচ্ছি, ঝুমকার বাড়িতে। কেন রে? আর বলেন না, হ্যাঁ আমাদের পাড়ার মেয়েগুলো সব বলছে হ্যাঁ ও নাকি ভালোভাবে কারোর সঙ্গে কথা বলে না, ওদের বাড়ি কোনো জিনিস চাইলে নাকি ঝুমকা কাউকে দেয় না, ওর নাকি বিশাল তেল হয়েছে। হ্যাঁ সবাই বলছে, ওই জন্য আমার কথা বলারও দরকার না, ওর বাড়ির কোনো জিনিসেরও দরকার নাই, যাই সস্তা দরে যদি একটা তেল পাওয়া যায় তেল নিয়ে আসি গে। ওই ফচকা, তুই চেয়ারের উপর বসে বসে ভাত খাচ্ছিস কেন? এমনি খাচ্ছে এমনি। তাই বলে তুই এইভাবে চেয়ারে বসে ভাত খাবি? এটা তো পাগল টাগল হয়ে গেল নাকি রে? আমি কি ভাতের উপর বসে চেয়ার খাচ্ছি নাকি? ভাই বোনেরা এই খোড়াটাকে কিছু দান করবেন। এলেন ভিক্ষা। খোড়া মানুষের থেকে অন্ধ মানুষের কষ্টটা একটু বেশি হয়। একবার আপনি ঠিক কথা বলেছেন। আগে আমি অন্ধ সেজে ভিক্ষা করতাম, লোকে সব অচল ফসল পয়সা দিত, এখন আমি খোড়া সেজে ভিক্ষা করি, কেউ আর অচল পয়সা দিতে পারে না। বেশ ভালোই আছে আমি, জানেন। এই ফচকা, কি? আর কিছুক্ষণ পর তোর ফাঁসি হবে। হ্যাঁ। তোর মনের কোনো ইচ্ছা থাকলে আমরা পূরণ করব। কিছু খেতে টেতে চাইলে বল। কিছু খেতে দেন? হ্যাঁ। তাহলে আমাকে কাঁঠাল পাকা খেতে দেন। আরে কাঁঠাল পাকা আসতে তো এখনো 7 মাস দেরি রে। আরে হোক না 7 মাস, আরো 7 মাস হোক, তাও বলো, আমার তো খাবারও তাড়া নাই। তাহলে আপনি এই 7 মাস পরে আমার ফাঁসি দেন। বাবা বাবা, কি হয়েছে রে? তুমি নাকি পুলিশের চাকরি থেকে ঘুষ খেয়েছো? এই তুই দেখেছিস? না, শুনেছি। এই শোনা কথা বলতে হয় না, হাট এখান থেকে হাট। বেটা ফচকা, কি? তুই বলে স্কুলে ফেল করেছিস? তুমি কি দেখেছো? না, আমি লোকের মুখে শুনেছি। শুনে কথা বলতে না, হাট এখান থেকে হাট। এই কথা শুনেছ? তুই কি আমার বন্ধু না করে তুই আমাকে হেড বলছিস? তুমি যা শিখাচ্ছ আমি তাই শিখেছি। এই কলা গাছ নিয়ে কোথায় যাচ্ছিস তুই? কাঠ মিলে যাচ্ছি, কাঠ মিলে। কেন রে? খাট তৈরি করবো। আমার বউ বলছিল তোমার এই শক্ত খাটে শুয়ে শুয়ে আমার মাঞ্জা পিঠ ধরে গেছে। আমি বউকে আবার বললাম সকাল লোক থাম, তোকে নরম খাটের ব্যবস্থা করে দিচ্ছি। ওই জন্য যাচ্ছি কলা গাছ দিলে খাট তৈরি করবো। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, কেলো? আমার পেটে খুব যন্ত্রণা গো। তোমার পায়খানা কিরকম হয়? ডাক্তার বাবু, আমি তো গরিব মানুষ, আমার আর পায়খানা কিরকম হবে? 3 দিকে বেড়া, সামনে একটা পর্দা আছে, তা আবার ছেঁড়া। শালার পাগল ছাগল নিয়ে আর পারা যায় না। কিরে ফচকা, হ্যাঁ। এই ফাঁকা জায়গায় শুয়ে আছিস কেন? তা আবার হা করে? ও আজ আমি স্কুল যাইনি তো, মা আবার বাপকে ফোন করে বলেছে তোমার ছেলে স্কুল যায়নি, কি করবা করো। বাপ আবার মাকে বলেছে থাম আমি বাড়ি আসছি, এসে ছেলের পেটে পা তুলিতে জাহাজ দেখাবো। আমার তো কোনোদিন জাহাজ দেখা হয়নি, জাহাজ দেখার খুব শখ, ওই জন্য এভাবে শুয়ে আছি। डॉक्टर साहब, हाँ मुझे कुछ दवा दीजिए ना। तुम्हें क्या हुआ? क्या है कि मुझे खाने के बाद भूख नहीं लगता। खाने के बाद भूख नहीं लगता? भूख नहीं लगता। कोई टेंशन नहीं, मैं 2 टेबलेट देता हूँ, सब ठीक हो जाएगा। ये नींद आने का 5 मिनट बाद खाएगा, ठीक है? अरे नींद से जागने का 5 मिनट पहले खाएगा, सब ठीक हो जाएगा। डॉक्टर साहब, ये नींद आने के बाद दवा कैसे खाएंगे हम? हाँ, तुम्हारा जैसा बीमार ऐसा मेरा इलाज। আমরা ভদ্র ফকির নাকি রে ফচকা? হ্যাঁ রে, আমরা ভদ্র ফকির। তুই গুপা দিলাম নাকি রে? গুপা দিলি এবার তো সন্ধ্যাবেলায়? দেখে দেখে গুই তোরে রে, পাক্কা গু। ভালোই যে পা দেইনি আমি। আরে আমার লস, আরে বলছি আমার লস, আমার লস। এই কি হচ্ছে রে তোদের? লস লাভ কি হচ্ছে? হ্যাঁ আমি বলছি পণ্ডিত মশাই, কথাটা হলো 2টো ডুবা ছিল, ঠিক আছে? তার ভিতরে একটা রাস্তা, মাঝখান দিয়ে আস্তে আস্তে আমি পড়ে গেছি গুয়ের ডুবাই, উপরে গেছে ক্ষীরের ডুবাই। হ্যাঁ, দুজনে কষ্ট মষ্ট করে রাস্তায় উঠে ও আমার গা চেটে চেটে পরিষ্কার করলো, ওর গা আমি চেটে চেটে পরিষ্কার করলাম। ও বলছে আমার লস। আরে আমি গুয়ের ডুবাই পড়েছি, ওর কি করে লস হয় গো? তোদের উত্তর আমি দিতে পারবো না, চললাম। ডাক্তার সাহেব, কি হয়েছে আপনার? আমার না পাদের বিশাল সমস্যা। পাদের কি এত সমস্যা আপনার? আগে পাদ দুখতো বাসির মতন শুরু হতো, হ্যাঁ। এখন জানে ঘ্যাড় 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 করে। আগে পাদবেন বাসির মতন সুর হতো, আর এখন পাদলে ঘ্যার ঘ্যার করে। হ্যাঁ। আচ্ছা উঠুন তো, আপনি উঠুন তো, একটু ঘুরুন, এদিকে ঘুরুন। বসুন। আপনার পাদে ঠান্ডা লেগেছে। পাদের ঠান্ডা লেগেছে? টেনশন না, আমি সব ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, এই সিরাপটা দিনে 4 বার 5 বার তুলো দিয়ে লাগাবেন। ওই হ্যাঁ,
আর একটা ট্যাবলেট দিচ্ছি, এটা পাদ হওয়ার আধ ঘন্টা আগে খাবেন, দেখুন সব ঠিক হয়ে যাবে। 4-5 বার লাগাবো মানে? আরে ওটা লাগাইতে হবে। বাবারে, এই বাবা, কি রে? তুই আমাকে ব্যাট বল কিনে দিবি কিনা বল। এই ব্যাট বল কেনার অত পয়সা আমার কাছে নাই, হাট এখান থেকে। তাহলে দিবি না? না দিবি না তো? না দিব না। তাহলে আমি 3 তলা থেকে ঝাঁপ মারবে না গেলু এতিয়া। এই যাস না, শুন আমার কথা শুন। 3 তলার পাশে তোর মা বসে আছে, যদি শুনে যে তুই 3 তলা থেকে লাভ মেরেছিস তোকে একবার মেরে ফেলবে তোর মা।